ইরানের তেল অর্থনীতিতে বড় আঘাতের শক, মার্কিন নজরে কৌশলগত খার্গো দ্বীপ। তেহরান ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গো দ্বীপ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% নিয়ন্ত্রণ করে, যা দেশটির অর্থনীতির মূল ভিত্তি। কৌশলগত গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি কয়েক দশক ধরে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেও এখান থেকে তেল লোড করার কাজ অব্যাহত রয়েছে। তবে মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তেহরানের ওপর চাপ বাড়াতে এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া বা এর অবকাঠামো অকেজো করে দেওয়ার বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। ওয়াশিংটনের পরিকল্পনা। মার্কিন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খার্গো দ্বীপের সীমিত পরিসরে কৌশলগত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড অ্যাজেন এক সাক্ষাৎকারে জানিয়েছে যে তারা ইরানের বিশাল তেল সম্পদকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে চান। বিশ্লেষক মাইকেল রুবিনের মতে, এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারা হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত বিজয়, কারণ এটি সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস এর আয়ের উৎসে আঘাত হানবে। বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে খার্গো দ্বীপে কোনো ধরনের হামলা বা অবরোধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $120 কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঝুঁকির মুখে মধ্যপ্রাচ্য। তবে এই পরিকল্পনার বিপক্ষেও মত দিচ্ছেন অনেক নীতি নির্ধারক। তাদের মতে, খার্গো দ্বীপে হামলা চালালে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে পারে, যা যুদ্ধকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। বর্তমানে খার্গো দ্বীপটি সচল থাকলেও এর ভবিষ্যৎ এখন ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে।